নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Three of Swords, Two of Swords, Nine of Wands, Knight of Wands, Wheel of Fortune, এখানে শর্টসের কার্ড 3 আগে এসেছে, 2 পরে এসেছে। কোনো কিছু উল্টো কিছু একটা হচ্ছে এইখানে। 3 অফ শর্টস কার্ডে দেখুন, এইখানে একজন মহিলা যে কিনা উকি ঝুঁকি মেরে তাকে দেখছে, সে কিন্তু মর্মাহত। তার জীবনে কোনো না কোনোভাবে সে কষ্ট পেয়েছে, তার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করেছে, তাকে কেউ কষ্ট দিয়েছে, সে তার হৃদয় ফালাফালা করেছে। এই শর্টসটা হচ্ছে তার নিজের, আর এই শর্টসটা হচ্ছে সে যাকে চায়, আর এইটা হচ্ছে তৃতীয় কেউ। এইখানে দেখুন, এইখানে কিন্তু ফিমেলকে দেখানো হয়েছে যে কিনা উকি ঝুঁকি মারছে। আর এর পরের যে কার্ড এসেছে 2 অফ শর্টস, এইখানে একজন মহিলা, এইটা অ্যাকচুয়ালি সতীদাহের প্রতীক। সে দুটো শর্টসকে উঁচিয়ে রেখেছে, তার হার্ট চক্রা ব্লক, সে বুঝতে পারছে না কী করবে। সে যদি আগুনে পুড়ে মরে তবুও সে মরবে, আবার আগুন থেকে যদি জলে ঝাঁপ দেয় সেখান থেকেও সে মরবে, অর্থাৎ মরণ নিশ্চিত। সে কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, তাছাড়া এই কার্ডটা দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে আপনার জীবনে যারা থার্ড পার্টি হিসেবে কাজ করেছে, যে আপনার জীবনকে, হৃদয়কে যারা রক্তাক্ত করেছে। এইখানে থার্ড পার্টি বলতে অনেকের ক্ষেত্রে আপনার পরিবারের লোকজন হতে পারে, আপনার পার্সনের পরিবারের লোকজন হতে পারে। এখানে বেশিরভাগের ক্ষেত্রে সেই থার্ড পার্টি কোনো মহিলা হতে পারে, খুব কমের জন্য থার্ড পার্টি কোনো পুরুষ হতে পারে। তো আবার আপনার পার্সন আপনাকে ধোঁকা দিয়ে যার সঙ্গে চলে গেছে সেই ব্যক্তিটিও হতে পারে। তো সে কিন্তু বর্তমানে ভয়ঙ্কর ভয়ে মধ্যে তার দিন কাটছে, কারণ তার জীবনে এমন পরিস্থিতিতে সে এসে পড়েছে, সে এবার ডিসিশান নিতে পারছে না যে কি করবে। তার এদিক ওদিক একুল ওকুল দুকুলি যেন ভেসে গেছে। সে এমন পরিস্থিতিতে রয়েছে। এইখানে এই 2 অফ শর্টস আসার মানে হচ্ছে তাই, দুকুলি তার ভেসে গেছে। তার যেন যেখানেই সে যাবে তার যেন মরণ সম্ভব, অসম্ভবের কিছু নয় এখানে। অর্থাৎ এমনই খারাপ পরিস্থিতি রয়েছে সেই থার্ড পার্টির। এখানে থার্ড পার্টি কিন্তু শুধু যে আপনার পার্সন যার সঙ্গে চলে গেছে সে কিন্তু নয়। আবার অনেকের ক্ষেত্রে সেই থার্ড পার্সন হতে পারে আপনার, হয়তো আপনারা কেউ মা বাবা রয়েছেন, যারা বয়স্ক মা বাবা রয়েছেন, আপনাদের ছেলে বা মেয়েকে কেউ আপনার শ্বশুরবাড়ির লোকজন হতে পারে, বা অন্য কোনো আত্মীয় স্বজন হতে পারে, বা আপনার সন্তানের যে সঙ্গী, জীবন সঙ্গী, সেও হতে পারে, সেও হয়তো থার্ড পার্টি আপনার। কারণ আপনাদের সঙ্গে হয়তো দূরত্ব তৈরি হয়েছে কোনো না কোনো কারণে।
তো তার কিন্তু সঙ্গীন অবস্থা, যেই হয়ে থাকুক না কেন আপনাদের জীবনে থার্ড পার্টি, তো তাদের খুব সঙ্গীন অবস্থা। এখানে প্রথম কার্ডটা দেখুন কি এসেছে, 9 অফ ওয়ান্স। সেই থার্ড পার্টি বর্তমানে কিন্তু 9 অফ ওয়ান্স, অর্থাৎ সে ঘরে বাইরে দুই দিকেই যেন তার আগুন লেগেছে। তার সেই সম্পর্ক, যে নতুন সম্পর্কে সে জড়িয়েছে আপনার সেই পার্সন, সেই সম্পর্ক বর্তমানে থার্ড পার্টির সঙ্গে খুবই বিচ্ছিরিভাবে হয়তো শেষ হতে চলেছে। এখানে যেন তাদের মধ্যে আগুন জ্বলছে। সেই থার্ড পার্টি বর্তমানে সেই সম্পর্ক যেন এখানে আহুতি দিতে হয়েছে তাকে, সেই সম্পর্ককে পুড়িয়ে ফেলতে হয়েছে। এখানে অনেকের ক্ষেত্রে থার্ড পার্টির কোনো দোষ নাও থাকতে পারে, আপনার পার্সনেরও দোষ থাকতে পারে। আর অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি আপনার জীবন ছারখার করে দিয়েছে, এবার তার জীবন ছারখার হচ্ছে, এবার তার জীবন জ্বলে পুড়ে শেষ হচ্ছে। তো এটাই আজকে রিডিংয়ের টপিক হতে চলেছে। এখানে থার্ড পার্টি আপনাদের যে কেউ হতে পারে, এক একজনের জন্য এক এক রকম হতে পারে। এর পরের যে কার্ড এসেছে দেখুন, নাইট অফ কয়েন্স। এখানে এই ব্যক্তিটি ধৈর্য সহকারে একটা শিকারে নেমেছে। এখানে যেন সময়, যেন দিন রাত 24 ঘন্টা ব্যয় হলেও তাকে কিন্তু সেই শিকারটা করতে হবে, নইলে কিন্তু তার খাবার জুটবে না। তো আপনার যে শত্রু এখানে থার্ড পার্সন, তারও কিন্তু বর্তমানে সময় যেন থমকে গেছে। এখানে হতে পারে সে যেখানেই হাত দিচ্ছে সেখানেই সে ফেলিওর হচ্ছে। সে হয়তো এখানে নিজের জোগাড়টুকু, অর্থাৎ আমি বলতে চাইছি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো হয়তো তার বর্তমানে অভাব হচ্ছে। সে এইগুলো কিন্তু তার পাপের ফলের জন্যই পাচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রেরও ক্ষেত্রেও যেন কারোর কাছে তো হাত পাতা যায় না, হয়তো কেউ সাহায্য করবেও না, কিন্তু নিজেও তার কাছে এমন আর্থিক পরিস্থিতি যে সে সেটা জোগাড় করতে পারছে না। এটা কিন্তু আপনার সঙ্গেও হয়তো কেউ করেছিল, এবার তার সঙ্গে এটা হচ্ছে, নো ডাউট হচ্ছে। সময় যেন থমকে রয়েছে, যাচ্ছে না। আর এইখানে এর পরের কার্ড এসেছে হুইল অফ ফরচুন। আপনার জন্য সুদিন আসছে এবং আপনার যে শত্রু সেই থার্ড পার্টি, তাদের জন্য দুর্দিন। আপনার জীবনে আপনি যা কষ্ট, যা দুঃখ সহ্য করেছেন, এবার তাদের সহ্য করার পালা, এবার আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসার পালা। এর পরের কার্ড আপনার জন্য এসেছে পেজ অফ শর্টস। এই পেজ অফ শর্টসের যে পেজ, সে কিন্তু এমনই একজন রাজকুমার যে অল্প বয়স হলেও সবাই যেখানে হেরে যায় কোনো একটা কাজে, সেখানে সে এমন কিছু ট্রিক অবলম্বন করে সে সেখানে জিতে যায়। তো আপনি জীবনের যুদ্ধে হয়তো আপনি জিতে গেছেন, আপনার যে পরীক্ষা দিয়েছেন, যে কষ্ট পেয়েছেন, যে চোখের জল আপনি ফেলেছেন, সেটার অনুমান হয়তো অন্য কেউ করতে পারবে না। আপনার কষ্টটা অন্য কেউ ফিল করতে পারবে না, আপনি এমন কষ্ট পেয়েছেন। এবার আপনার সেই কষ্ট দূর হচ্ছে। আপনার জীবনে আপনি সেই জীবনের পরীক্ষায় পাশ করেছেন। এবার আপনার জীবনে সেই থার্ড পার্টি, আপনার চোখের জল আনার জন্য যে দায়ী, তার জীবনে এসব শুরু হচ্ছে। এবার দেখি এই ডেকের মাধ্যমে। Five of Cups, Queen of Swords, Knight of Swords, Eight of Wands, Nine of Cups। আপনার মনের বাঞ্ছা পূর্ণ হচ্ছে। এখানে প্রথম যে কার্ড এসেছে, এখানে দেখুন ফোর অফ কাপস। আপনার পার্সন এবং আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই হয়তো এটা কিছু সবার সঙ্গে নাও রেজোনেট করতে পারে। এটা 50%-এর জন্য আপনাদের সম্পর্ক কিন্তু আপনারা দুজন হয়তো দুজনকে ভালোবাসতেন, আপনার পার্সনও আপনাকে ভালোবাসতো, কিন্তু আপনার পার্সনকে হয়তো এখানে থার্ড পার্টি, অর্থাৎ বলতে চাইছি এখানে শুধু আপনার পার্সন অন্য কোনো সম্পর্কে চলে গেছে সেই ব্যক্তিটি না হতে পারে, এখানে আপনার পার্সনের বাড়ির লোকজন হতে পারে বা অন্য কোনো লোক, বন্ধুবান্ধব হতে পারে, আপনাদের পরিচিত কেউ হতে পারে, সে কিন্তু আপনাদের সম্পর্ক ভাঙার জন্য দায়ী। এখানে সেই থার্ড পার্টি আপনাদের সম্পর্ক কিন্তু আপরাইডে রয়েছে, কাপ দুটো, এই তিনটে কাপ কিন্তু ভেসে গেছে।
আপনার চোখের জলের জন্য সেই ব্যক্তিটি দায়ী। সেই ব্যক্তিটির জীবনে এখন এমন কিছু হচ্ছে, তার চোখের জল ঝরছে, সে অন্য কোনো সম্পর্কে, আপনার পার্সনের কথা কিন্তু আমি এখানে বলছি না, যে থার্ড পার্টি, সে যদি কোনো সম্পর্কে থেকে থাকে, হয়তো এর সম্পর্ক আগে ভালোই ছিল, কিন্তু বর্তমানে তার পার্সনের সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে বাধ্য। ঈশ্বর সমান সমান হিসেব করে না, আপনার সঙ্গে সে যা করেছে বা তার সঙ্গে সব কিছু হচ্ছে। সে হয়তো এবার রিয়েলাইজ করতে পারছে যে আপনাদের সম্পর্ক ভাঙার জন্য সে যে কলকাঠি নেড়েছিল সেটা তার করা অন্যায় হয়েছে, পাপ হয়েছে, সেই জন্যই তার সম্পর্কে এবার ঘোর অন্ধকার নেমে এসেছে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে, এখানে থার্ড পার্টি অনেকের ক্ষেত্রে কোনো মহিলা হতে পারে, আপনার ইনলসদের মধ্যে হতে পারে, আপনার শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে হতে পারে কোনো মহিলা, সে আপনার শাশুড়ি মাও হতে পারে, এক্স শাশুড়িও হতে পারে, বা এক্স ননদ বা কেউ হতে পারে এখানে মহিলা হলে। আর অনেকের ক্ষেত্রেই আপনি যদি পুরুষ হয়ে থাকেন, তাহলে আপনার যার সঙ্গে সম্পর্ক ছিল, আপনার এক্স ওয়াইফ, তার ফ্যামিলির কোনো মহিলা শত্রু হতে পারে। তারা কিন্তু বর্তমানে এমন খারাপ পরিস্থিতিতে রয়েছে, এই যে আগে যেমন বলছিলাম, তাদের হয়তো আর্থিক দিক থেকে তাদের জীবন বিপন্ন হয়ে রয়েছে, সব কিছু হয়তো অর্থের জন্য আটকে রয়েছে, এটা তাদের পাপের সাজা। অনেকের ক্ষেত্রেই কিন্তু এইরকম কোনো মহিলা রয়েছে আপনাদের সম্পর্ক নষ্ট হওয়ার জন্য দায়ী। হয়তো কোনো বয়স্ক মহিলাও হতে পারে, আপনাদের মায়ের বয়সী কোনো মহিলাও হতে পারে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে নাইট অফ শর্টস। এখানে আপনি পুরুষ হলে আপনার পার্সন আপনাকে ঠকিয়ে যার সঙ্গে বড় স্বপ্ন দেখে চলে গিয়েছিল সেই ব্যক্তিটিও হতে পারে আপনার যে এক্স ওয়াইফ ছিল সেই হয়তো খারাপ, আপনার ওয়াইফ যার সঙ্গে চলে গেছে সেই থার্ড পার্টি তাকেও হয়তো ঠকিয়েছে, সেই পুরুষটি বর্তমানে আপনার মতো হয়তো কষ্ট পাচ্ছে বা কাঁদছে। সেই থার্ড পার্টি কিন্তু নিজের কষ্ট সাজা হিসেবে পাচ্ছে, কারণ সে আপনাদের সম্পর্কের মাঝখানে এসেছিল এবং আপনাকে সে কষ্ট দিয়েছে, কষ্টের জন্য সে দায়ী হয়েছে, সেই জন্য তার জীবনেও কিন্তু এমন কিছু ঘটছে। সে যত চালাকি হোক না কেন, যত বুদ্ধিমানী হোক না কেন, সে কিন্তু এবার বোকা বনে গেছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে এইট অফ ওয়ান্স। আপনি খুব শিগগিরই জানতে পারবেন আপনার জীবনের থাকা সেই থার্ড পার্টির এইরকম করুণ পরিণতির কথা। আপনার কাছে খুব শিগগিরই সেই খবর আসবে। এইট অফ ওয়ান্সগুলো দেখুন ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এই ওয়ান্স ধেয়ে আসার মানে হচ্ছে, এটা হচ্ছে গতির প্রতীক এবং কোনো কিছু মেসেজ, গুড মেসেজের প্রতীক। তো আপনার জীবনে সেই মেসেজটা আপনি পাবেন, এতদিনে আপনার মনের বাঞ্ছা পূর্ণ হবে। আপনি হয়তো ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিলেন, আপনি নিজেও হয়তো চেষ্টা করছিলেন যেন বিচার হয়, তো এবার বিচার হচ্ছে। থার্ড পার্টি এবার সত্যিই বিচার পাচ্ছে। আপনি যে কষ্টটুকু পেয়েছেন তার থেকে বেশি কষ্ট সে পাচ্ছে। আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে যে ছারখার করেছিল, এবার তার জীবনেও ছারখার হচ্ছে। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। Mind still, playfulness, awareness। এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে মাইন্ড। এখানে দেখুন একটি ফেস দেখানো হয়েছে, কংক্রিটের বডি, ফেসের মধ্যে দেখুন মাথায় পেরেক গাথা, কত রকমের অবজেক্ট, সে যেন মানুষ নয় যন্ত্রে পরিণত হয়েছে। তো আমরাও যেন অনেক সময় একটা অবজেক্টে পরিণত হয়ে যাই। তো আপনাকে বলা হচ্ছে কেউ যেন আপনাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে না পারে, সেই দিকেও আপনি খেয়াল রাখুন, এবং আপনি নিজেও যেন যন্ত্রে পরিণত হবেন না। আপনার মধ্যে যেন হিউম্যানিটি থাকে, আপনার মধ্যে দয়া মায়া সব কিছু
যেন থাকে। নো ডাউট আমার যারা ভিউয়ার্স আপনারা নো ডাউট আপনাদের মধ্যে এসব একটু বেশিই রয়েছে। তো এখানে আপনার জন্য মেসেজ হচ্ছে, কেউ যদি আপনাকে অ্যাবিউজ করে বা আপনাকে অবজেক্ট হিসেবে ভাবে, তাকে আপনি ত্যাগ করুন এবং আপনার জীবনে আপনি আপনার হিউম্যানিটিকে প্রমাণ করুন, যে হিউম্যানিটির মাধ্যমে, এই মানুষত্বের মাধ্যমে প্রমাণ করুন যে আপনি তাদের থেকে শ্রেষ্ঠ। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে আপনার জন্য এখানে নাম্বার 7 হচ্ছে কেতু। কেতু হচ্ছে পলিটিক্সের কার্ড। আপনার সঙ্গে এখানে জানি না, এই দেখুন এইখানেও অ্যাওয়ারনেস এসেছে, অ্যাওয়ারনেস, আপনাকে অ্যাওয়ারনেস আসার মানে হচ্ছে কোনো কিছু সত্যি একটা মেসেজ দিতে চাইছেন, ঈশ্বর কোনো কিছু থেকে সাবধান করতে চাইছেন। আপনার সঙ্গে যেন কেউ পলিটিক্স না করতে পারে। এই অ্যাওয়ারনেস আর এই দুটো কার্ড দেখে আমার মনে হচ্ছে আপনার জীবনে এমন কেউ রয়েছে, আপনার সামনে এসে ভালো কথা বলছে কিন্তু পেছনে আপনার সঙ্গে পলিটিক্স করতে পারে। সেইখান থেকে সাবধান হয়ে যান এখনই। সেই ব্যক্তিটিকে এখনই আপনি চিহ্নিত করুন এবং তার থেকে দূরে সরে যান এবং তার প্ল্যানিং প্লটিং থেকে সতর্ক হয়ে যান। এরপরের যে কার্ড এসেছে আপনার জন্য প্লেফুলনেস। এখানে প্লেফুলনেস আসার মানে হচ্ছে সবসময় শত্রুদের ভয় থেকে জীবনের সাকসেসের ভয় বলুন বা যে কোনো ভয় বলুন, এইসব ভয় নিয়ে মাথায় নিয়ে সিরিয়াস হয়ে থাকবেন না। এসব তো থাকবেই, জীবনের সমস্যা সব কিছুই থাকবে, তবুও নিজেকে একটু ফুরফুরে মেজাজে রাখতে হয়। তার জন্য আপনাকে প্লেফুলনেস এনার্জিতে আসতে হবে। আপনার যা ভালো লাগে আপনি তা করুন। মন শান্ত রাখার জন্য আপনি ছোটোখাটো কোনো খেলা খেলতে পারেন, ইনডোর গেম খেলতে পারেন, আপনি বই পড়তে পারেন, গান শুনতে পারেন। ছোটদের সঙ্গে যদি সময় কাটাতে আপনার ভালো লাগে আপনি সেটাও করতে পারেন, তাতেও কিন্তু মানসিক শান্তি আসে। এর পরের যে কার্ড অ্যাওয়ারনেস এসেছে আপনার জন্য, এখানে অ্যাওয়ারনেস আসার আগে যেমন বলছিলাম, এখানে দেখুন একটি ব্যক্তি, তার মাঝখানে যেন একটা ফেস দেখা যাচ্ছে এবং সেখান থেকে যেন ফায়ার বেরোচ্ছে। তো আপনি সতর্ক হন কিন্তু ভয়ভীত হবেন না। নো ডাউট আপনার ইনটিউশন পাওয়ার হাই রয়েছে। আপনার ইনটিউশনকে কাজে লাগান। কে আপনার ভালো চাইছে, কে আপনার ক্ষতি চাইছে সেটা আপনি অবশ্যই বুঝতে পারবেন এবং সেই সব ব্যক্তিদের যারা আপনার ক্ষতি চাইছে আপনার জীবন থেকে বাদ দিন, বা আপনি নিজেই সেই সব ব্যক্তিদের আপনার জীবন থেকে বাদ দিন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।